করলে কালি শোকের গেল জুটি ডাকলো রিলে সুলফাকিলে বয়স দিল ডাকি আমি জানিলাম না গো ডাকলো রিলে সুলফাকিলে বয়স দিল ডাকি আমি জানিলাম না গো আল্লাহ মরণের কতদিন বাকি আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না আল্লাহ মরণের কতদিন বাকি আর সুতরাং ফকির এখন মনেতে দাগিয়া শীতলন ফকির এখন মনেতে দাগিয়া কোন হালতে রাখবা আল্লাহ কবরতে নিয়া জানিলাম না গো আল্লাহ মরণের কতদিন বাকি আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ মরণের কতদিন বাকি আমাদের মরণের কতদিন বাকি আমার আপনার আমরা কেউ বলতে পারবো না আল্লাহ তাআলা আমাদেরকে এই জায়গায় বসা অবস্থায় রেখেছেন আল্লাহ তাআলার হুকুম থেকে তাহলে এই জায়গা থেকে আমরা আমাদের গন্তব্যস্থল সহি সালামতে বাড়িতে পৌঁছাইতে পারবো আমরা অনেক সময় শুনতে পাই এমন কিছু আশ্চর্য ঘটনা যে একজন ভালো মানুষ রাস্তা দিয়ে হাঁটতেছে হঠাৎ দেখবেন মানুষটার মৃত্যু হয়ে গেছে আমার আপনার মৃত্যু আমার আপনার মরণ কখন যেন আসবে আমরা কেউ বলতে পারবো না এজন্য আমরা যেন সব সময় মরণের চিন্তা বেশি বেশি করি আল্লাহ নবী বলেন মানুষ যখন মরণের চিন্তাটা বেশি বেশি করবে ওই মানুষের দ্বারা গুনাহের কাজটা কম হবে বলে সুবহানাল্লাহ আমার ভাইরা বন্ধুরা বাবা চিনারে আমার মায়ের নবী নূর নবীর সাহাবী বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মায়ের নবী নূর নবী হেরা গুহার মধ্যে জাবালে নূর পাহাড়ের ভিতরে ধ্যানমগ্ন অবস্থায় ছিলেন বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বকরি সরাইতেন বকরিগুলো সরাইতেন মায়ের নবী নূর নবী ধ্যানমগ্ন অবস্থা থাকাকালীন হঠাৎ একদিন পেটের মধ্যে খিদা লেগে গেল আল্লাহ নবী দেখলেন একটা রাকাল দেখা যায় কালো লোক দূর দেশে বকরিগুলো সরাইতেছে মায়ের নবী নূর নবী লোক রাকাল বলে ডাক দিলেন রাকালটার সামনে গেলেন গুহার ভিতরে প্রবেশ করলেন প্রবেশ করে আমার নূর নবীর চেহারা মুবারকের দিকে তাকায়া রইছেন সুবহানাল্লাহ আরো জোরে সুবহানাল্লাহ মায়ের নবী নূর নবীর চেহারা মুবারক কত সুন্দর হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন বলেন ইয়া রাসূলুল্লাহ নবী গো আমি হাসান বিন সাবিতের মন বলে গো নবী আপনি যেইভাবে চাইছেন আমার আল্লাহ আপনারে ঠিক তেমনিভাবে বানাইছেন সুবহানাল্লাহ আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন ও জগতের মানুষ মায়ার নবী নূর নবী সুন্দরের কথা কি বলবো আমার নূর নবী যখন মুস্কি হাসি দিতেন আমার নূর নবীর দাঁত মুবারকের ফাঁক মুবারক দিয়ে হাসির সাথে নূর মুবারক বাহির হইতো বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন গুহার ভিতরে প্রবেশ করলেন প্রবেশ করে আশ্চর্য হয়ে গেলেন আমি বেলাল জীবনে কত মানুষ দেখলাম কত লোক দেখলাম কিন্তু এরকম সুন্দর চেহারাওয়ালা মানুষ আমি জীবনে কোনোদিন দেখলাম না মায়ের নবী নূর নবীর চেহারা মুবারকের দিকে শুধু তাকায় আল্লাহ নবী ডাক দিয়া বলে রাকাল ও রাকাল আমার খিদা লেগেছে তোমার কোন বকরি আছে যে বকরিটা দুধ দেয় বেলাল বলে আমার বকরি মধ্যে কোন দুধওয়ালা বকরি নাই প্রত্যেকটা বকরি দুর্বল মায়ের নবী নূর নবী বলে রাকাল
অনুমতি দিবেনি একটা দুর্বল বকরি নিয়ে আসো, ওই দুর্বল বকরি থেকে আমি দুধ দহন করবো। বেলাল বলে আমি আপনাকে চিনি না, আপনাকে কেন আমি বকরি দেব? আল্লাহ নবীর চেহারার দিকে যতই তাকায় বেলাল পাগল হয়ে যায়, মায়ায় পড়ে যায়। বেলাল একটা দুর্বল বকরি নিয়ে আসলেন। আল্লাহ নবীর নূরানি হাত মুবারকটা, বরকতময় হাত মুবারকটা যখন দুর্বল বকরির উলানের মধ্যে হাত দিছে, হাত দিতে দেরি শুকনো বকরি উলানের মধ্যে দুধ আসতে দেরি হয় নাই। বলেন সুবহানাল্লাহ। মাওলানা নবী নূর নবীর এই নূর দেখিয়া বেলাল আশ্চর্য হইয়া যায়। বেলাল আশ্চর্য হয়ে গেলেন, এ কেমন নবী, এ কেমন মানুষ, এ কেমন মানুষ? তার হাতের ছোঁয়াতে আমার শুকনো বকরি উলানের মধ্যে দুধ চলে আসলো। এই দিন বেলাল বাড়িতে চলে গেলেন, ঘুমায় আর চিন্তা করে আমি খারে দেখলাম, কেমন মানুষ দেখলাম। পরের দিন গুহার সামনে আসলেন, আল্লাহর নবী আবার ডাক দিলেন, ও রাকাল আয় আয় এদিকে আয়। রাকাল যখন গেলেন, মায়ার নবী নূরের নবীর চেহারা মুবারকের দিকে তাকায় রইলেন। বেলাল কোনো কথা কয় না। পরের দিন যখন বেলাল আবার গেলেন, মায়ার নবী নূরের নবীকে যখন বেলাল মনে মনে ভাবলেন, আজকে যদি যাই আমি ওই লোকটারে জিজ্ঞেস করবো, ওদের আপনি কোথায় থেকে এসেছেন, কেন এসেছেন? বেলাল তিন দিন যেই সময় গুহার ভিতরে প্রবেশ করেন, আল্লাহর নবীকে জিজ্ঞাসা করবেন। মায়ার নবী নূর নবীর চেহারা মুবারকের দিকে তাকাইয়া বেলাল সব কিছু ভুলে যায়। বেলাল হঠাৎ করে কয়, দরবেশ আপনি কোথায় থেকে এসেছেন, কেন এসেছেন? আল্লাহর নবী ডাক দিয়া দোয়া করে, শুনছেন মদিনায় মুহাম্মদ নামে একজন নবী এসেছেন। বেলাল কয়, আমি শুনেছি মুহাম্মদ নামে একজন নবী এসেছেন, আব্দুল্লাহর ছেলে আব্দুল মুত্তালিবের নাতি। আমার নূর নবী ডাক দিয়া কয়, রাকাল রে রাকাল, আমি হলাম মদিনার নবী মুহাম্মদ। জোরে সুবহানাল্লাহ। নূর নবী নূর নবী যখন বললেন, আমি হলাম মদিনার নবী, আমি হলাম মুহাম্মদ। বেলাল বলে, ইয়া রাসূলুল্লাহ নবীজি, আমি কালো হাবশি বেলাল গো নবী, আমি যত আপনার চেহারা মুবারকের দিকে তাকাই তত আমি পাগল হয়ে যাই। ইয়া রাসূলুল্লাহ নবী, আপনি একটা মুজিজা দেখাইছেন, শুকনো বকরি উলান থেকে আপনি দুধ বাহির করছেন, দুধ দহন করছেন, দুধ পান করছেন। ইয়া রাসূলুল্লাহ নবী গো, এবার আমাকে আপনি হাতের সাথে হাত মুবারকটা রাখিয়া কালেমা পড়াইয়া মুসলমান বানাইয়া দেন। আমার বাইরে বন্ধুরা, বাবাজিরা, বেলাল যখন কালেমা পড়িয়া মুসলমান হয়েছেন, যখন বেলাল তার মুনিবের বাড়িতে গেছেন, ও বড় মুরব্বী বাবারা, যুবক ভাইরা, সূর্য যখন পূর্ব দিকে উদয় হয়, আকাশের মেঘ সূর্যটারে আড়াল করে রাখতে পারে না। বেলাল যখন কালেমা পড়েছেন, এবার বেলাল শুধু আহাদ 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 শব্দ করে, যেই দিকে যায় শুধু বলে আহাদ, এক আল্লাহ এক আল্লাহ এক আল্লাহ। বেলালের মুনিব উমাইয়া যখন খবরটা শুনতে পারলেন, একদিন বেলালকে জিজ্ঞেস করলো, বেলাল রে, আহাদ আহাদ শব্দ করো, এই শব্দটা তুমি কোথায় পেয়েছো? বেলাল বলে, আমি মুহাম্মদের হাত মুবারকে হাত রাইখা মুসলমান হয়েছি, ইমানদার হয়েছি। ও মুনিব উমাইয়া, আমার মুনিব, আমার আল্লাহ হলো একজন, তিনি হলেন আহাদ। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা শুনে আমাদের সবাইকে আল্লাহ তাআলার হুকুম 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করেন। আমরা যে যেখানে থাকি, যে অবস্থাতেই থাকি, আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ার চেষ্টা করব। আমাদের যাদের মা বাবা জীবিত আছেন, আমরা তাদের খিদমত করব, সম্মান করব, তাজিম করব, আসবাবপত্রগুলি এনে দেব। একজন মুসলমান যখন আমরা আরেকজন মুসলমানের সাথে দেখা সাক্ষাৎ করব, আমরা হাসি মুখে কথা বলবো। আল্লাহ নবী বলেন, একজন মুসলমান যখন আরেকজন মুসলমানের চেহারার দিকে তাকায় যখন মুস্কি হাসি মারে, এই হাসিটাও আল্লাহ তাআলা সদকার সমতুল্য সওয়াব দান করেন।
একটু জোরে কন্যা বলেন সুবহানাল্লাহ। কেন? এটা শুধু আমাদের নবীর জন্য আল্লাহ তাআলা দিয়েছেন। জিবরিল আমিন একটা নবীকে জিজ্ঞেস করেছে, আল্লাহরে জিজ্ঞেস করেছিলেন, আদম শফিউল্লাহ থেকে নিয়ে ঈসা রুহুল্লাহ পর্যন্ত 2 লক্ষ মতান্তরে 1,36,000 পয়গম্বরের কাছে গেলাম, কত নবী রাসূলগণের হাসি দেখলাম, এটা ইবাদত বানাইলেন না? আপনি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের জন্য কেন এই হাসিটার ইবাদত বানাইলেন? আল্লাহ তাআলা বলেন, জিবরাইল রে, ও জিবরাইল, আমার বন্ধু যখন মুস্কি হাসি মারে আমি আল্লাহর কাছে ভালো লাগে, আমি আল্লাহ আমার নবীকে ভালোবাসি, এই জন্য আমার উম্মতে আমার নবীর উম্মতেরা যখন মুস্কি হাসি দিবে এটারও আমি আল্লাহ তাআলা ইবাদতের মধ্যে শামিল করেছি। জোরে বলি সুবহানাল্লাহ। আমরা যখন একজন মুসলমান আরেকজনের দেখা সাক্ষাৎ করবো মুস্কি হাসি দিয়ে কথা বলবো। যতটুকু আলোচনা করলাম আল্লাহ সর্বপ্রথম আমারে আমল করার তৌফিক দান করেন। যারা শুনেছেন আল্লাহ তাআলা শুনে তাদেরকে আমল করার